প্রিয় শিক্ষার্থীরা, আমার শুভেচ্ছা নিন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা এর পূর্বে ফটোশপের যে সমস্ত ভিডিও দেখেছিলাম সেগুলো আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো আমরা যেটুকু দেখেছিলাম আমরা সেখানে যাই। আগের ভিডিওতে আমরা মুভ টুল দেখেছি, আমরা আজকে মার্ক টুল দেখতেছি। মার্কি টুলের এই যে প্রপার্টিস, এই প্রপার্টিসগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। প্রপার্টিস আমরা কিভাবে ব্যবহার করতে পারি, কোনটার কি কাজ ইত্যাদি। এইগুলো যদি ঠিকমতো আমরা ব্যবহার করতে পারি, মার্কি টুলকে আমরা সার্থকভাবে প্রয়োগ করতে পারবো। আমরা যখন এই মার্কি টুলটা সিলেকশন করি, এই ক্ষেত্রে এর প্রপার্টিস সম্বন্ধে একটু জানা দরকার। এই যে উপরে যে প্রপার্টিসগুলো আছে এইখান থেকে দেখবো যে এইখানে যদি যাই, সিঙ্গেল যখন যেটা সিলেকশন করব তখন সেইটাই সেই অবস্থা থাকবে। যদি তার পাশে এইটা দেই তাহলে এই ক্ষেত্রে হবে কি, আগে যেটা ছিল তার সাথে এই সিলেকশন অংশটা যোগ হবে, তার সাথে যদি আরেকটা দিই সেটা যোগ হবে। আবার আমি যদি এখন একটু ফিল করি, এখন যদি আমি মনে করি যে আমি এখান থেকে কিছু অংশ বাদ দেবো, বাদ দেওয়ার জন্য এই অংশটা যাবো, এইখানে একটু বাদ হবে। তখন আমি মনে করি যে এই বাইরের অংশটা কি আছে এটা মুছে ফেলবো, দেখতে পাচ্ছি যে ওইটা মাইনাস হয়ে গেল। তখন Ctrl-Shift-I এইটা দিলে বাইরের অংশ সিলেক্ট হবে। অর্থাৎ এখন যদি ডিলিট দেই আমার ভিতরটুকু থাকবে, বাইরেটা সিলেক্ট আমার ডিলিট হবে। কিন্তু ডিলিট হলো না কেন? কাজটা হলো না এই কারণে যে আমার এই যে তালাটা দেওয়া রয়েছে, তালাটা খুলে দেই, খুলে দিয়ে এখন দেখি, এখন কিন্তু দিলে ডিলিট হবে। বুঝতে পারছি বিষয়টা যে আমার করণীয় কি। আমি আরেকটা লেয়ার নেই, আরেকটা লেয়ার নিয়ে আমি লেয়ারটাকে নিচে আনি। আমি যদি এখন এই লেয়ারটাকে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ফিল করি তাহলে কন্ট্রোল ব্যাক স্পেস সাদা হয়ে গেল। তো এখন উপর লেয়ারটা সিলেক্ট করি, সিলেক্ট করে দেখতে পাচ্ছি যে প্রথম প্লাস করলাম, প্রথম মাইনাস করলাম। এইটার অর্থ কি সেটা বোঝার চেষ্টা করি। আমি Ctrl-A দিয়ে সিলেক্ট করে ডিলিট দেই, Ctrl-D দিয়ে ডিসিলেক্ট করি। এখন আমি এইটুকু নিলাম, আর ডান পাশের এই অংশটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে আরেকটা সিলেক্ট করি। আরেকটা সিলেক্ট করার ফলে দেখব দুটোর কম্বিনেশনে, অর্থাৎ দুটো যে কমন স্পেস ছিল সেইটুকু সিলেক্ট হয়ে রয়েছে। আমি আবার বোঝাই Ctrl-D দিয়ে যে আমি ধরলাম এই অংশটা সিলেক্ট করলাম, প্রয়োজন মতো আমি এটা নিলাম। যদি আবার আমি এখান থেকে এই প্রথম অংশ সহ আর একটা অংশ জুড়ে দেই তাহলে এই কমন যে স্পেসটা সেইটা আমার থাকবে, বাকিটুকু থাকবে না। অর্থাৎ প্রথম এবং শেষ দুটোর মধ্যে পৃথক পৃথক যেটুকু ছিল সেটা থাকবে না, কিন্তু দুটোর যে কমন স্পেস দুটোর ক্ষেত্রেই কমন ছিল সেইটা থাকবে। এই যে ছেড়ে দিলাম সেইটুকু অংশ থাকলো। অর্থাৎ আমি যদি এখন ফিল করলাম তাহলে দেখতে পেলাম যে এই অংশটা, এইটা আমাদের প্রপার্টিজের একটা বিশেষ গুরুত্বপূর্ণ অংশ। তাহলে আমরা কি শিখলাম? প্রথমটা দিলে সিঙ্গেল, যেটুকু সিলেক্ট করবো সেটুকু থাকবে। তারপরটা অ্যাড টু সিলেকশন, এটা দিলে প্রথম এবং দ্বিতীয় বা তৃতীয় চতুর্থ মানে পরপর যতবারই সিলেক্ট করবো প্রত্যেকটা থেকে যাবে। তৃতীয়টা প্রথম যেটুকু থাকবে তারপরে সেইখান থেকে সিলেক্ট করলে পরটুকু বাদ যাবে, তারপর সিলেক্ট করলে তারটুকু বাদ যাবে, এইভাবে বাদ দিতে দিতে যাবে। আর সর্বশেষ যেটা রয়েছে সেইটা দিলে প্রথম যেটুকু নেব তারপর যেটুকু নেব, এই দুটোর মধ্যে যে কমন স্পেস থাকবে সেইটা এখানে সিলেক্ট হয়ে যাবে। পুরোটা করলাম, Ctrl-D দিয়ে ডিসিলেক্ট করলাম। এখন আমি এখান থেকে ফিদা নিতে পারি। ফিদার অর্থ হলো, আমি যদি নেই 10, আমি বুঝি যে ফিদা নিলে এরকম হয়, এই যে নিলাম, চারিপাশ থেকে কিছু অংশ ছেড়ে দেয়, এই ছেড়ে দেওয়া অংশকে বলে ফিদার। আমি যদি এখন অল্টার ব্যাক স্পেস দিই, এটা ফিল হলো। এখন দেখতে পেলাম যে Ctrl-D দিয়ে ডিসিলেক্ট দিই, চারিপাশে ঝাপসা হয়ে গেছে। অর্থাৎ যেটুকু ফিদা নিয়েছে সেইটুকু অংশ ঝাপসা আলতো হয়ে থাকবে। এখন যদি আমি Ctrl-A দিয়ে ডিসিলেক্ট করি, পুরো অংশটা মুছে গেল। আমি ওদের জিরো করে দিই, জিরো করে এখন যদি আমি নেই, এখন এটা নিয়ে যদি আমি সিলেক্ট করি, এখন যদি অল্টার ব্যাক স্পেস দিই দেখবো স্পষ্ট অবস্থায় সিলেক্ট হয়েছে। এখন যদি আমি এখানে 20 নিয়ে আমি আরেকটা লেয়ার নেই, Ctrl-Shift-N দিয়ে আরেকটা লেয়ার নিলাম, এইখানে গিয়ে এর মধ্যে আরেকটা সিলেকশন করলাম এবং এটাকে আমি অন্য রং দিয়ে ফিল করি। এখন অল্টার ব্যাক স্পেস দিই, দেখবো কি আবার দিই, যতবার দেবো ততবার এর গাঢ়ত্ব অর্থাৎ ঘনত্ব বাড়তে থাকবে। এইভাবে আমি ফিল করে কাটতে পারি, সিলেকশন করতে পারি এবং সেটা ফিল করতে পারি, হালকা চারপাশে ছড়িয়ে যাবে রংটা। এইভাবে আমরা প্রপার্টিসকে ইউজ করতে পারি। আমি যদি এখানে ক্লিক করি ফিক্সড রেশিও, এটার অর্থ ফিক্সড। এখানে ফিদার আমি জিরো করে দিই তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আমি ফিক্সড করলে আমি যেমন চাই তেমন হবে। উইথ আমি 10 দেই,
আবার হাইট যদি 10 দেই, এখন যদি ক্লিক করি ফিক্সড রেশিও হলো। নর্মাল দিলে যেমন খুশি তেমন হবে, আর ফিক্স দিলে তাহলে আনুপাতিক হার এইভাবে হবে। আমি যদি এখানে 2 দেই, এখানে যদি 6 দেই, তাহলে দাঁড়াচ্ছে কি, যাই করি না কেন 2:6 এইভাবে আসবে আনুপাতিক হার। তো এখন যদি মনে করি এখানে আমি 4 দেব, এখানে 6 দেব, অথবা প্রথমটা 6 দেই, দ্বিতীয় ঘরে 4 দেই, অর্থাৎ উইডথ হবে 6, মানে চওড়া হবে 6, হাইট হবে 4। মনে করি এটা আমাদের জাতীয় পতাকার মতন একটা বিষয়। তো দেব, এইভাবে আসবে। আমি যেদিকে আঁকি না কেন 4:6 বা 6:4, 6:4, 6:4 এইভাবে আসবে। আমি এটাকে ব্যাক স্পেস দিলাম, ব্যাক স্পেস দিলে এটা রং হয়ে গেল। আমি Ctrl-K দিয়ে পুরো সিলেকশন করলাম, এইটাও মুছে ফেলি। এখন যদি এইখানে আমি Ctrl-D দিয়ে ডিসিলেক্ট, আমি যদি ফিক্সড না দিয়ে ফিক্সড সাইজ দেই, যেমন আমি 64 পিক্সেল সিলেকশন করা আছে, আমি যদি এখান থেকে নেই, উইডথ হবে আমার 50 পিক্সেল আর হাইট হবে 40 পিক্সেল, এই যদি হয় তাহলে কেমন হবে, এই ফিক্সড হয়ে গেল। যদি আমি এখানে 100 পিক্সেল দেই, উইডথ হাইট দেই এখানে মাত্র 60 পিক্সেল, তাহলে সেটা কিন্তু ফিক্সড হয়ে যাবে, এই যে ফিক্সড হয়ে গেল। অর্থাৎ এখানে আমি নরমাল করতে পারি, সেটা ইচ্ছে মতো বড় ছোট করা যায়। ফিক্সড রেশিও মানে আনুপাতিক হার যদি ঠিক রাখি যে কত ইস্টু কত, সেই ক্ষেত্রে ফিক্সড রেশিও দেবো। আর ফিক্সড সাইজ মানে লম্বা কতটুকু চওড়া কতটুকু সেটি দেওয়ার জন্য এইটা করবো। রিফাইন এজ, এখানে আমি রেডিয়াস দিতে পারি। যদি আমি এইভাবে রেডিয়াস দেই, সেটা রেডিয়াস হয়ে যাবে। যেমন Ctrl-D দিয়ে ডিসিলেক্ট করি। এখন যদি আমি দেই, ধরি এখানে আমি নিলাম নর্মাল সাইজ নিয়ে, এখানে যদি আমি রিফাইন এজে আমি 20 সিলেক্ট করি, তাহলে এটা এখন কার্ভ হয়ে গেল। এই জিনিসটা আমরা এখান থেকে করতে পারি। তো এছাড়া আরো অনেক কাজ করা যায়, স্মুথ ফিদার বাড়ানো কমানো যায়, কন্ট্রাস্ট, শিফট এজ, এই কাজগুলো এখান থেকে করা যায়। তো এইভাবে আমরা প্রপার্টিসকে ব্যবহার করতে পারি। তো আজকে আমরা মার্কি টুলের ব্যবহার এবং এর বিভিন্ন প্রপার্টিসের ব্যবহার শিখলাম। আগামীতে আমরা পর্যায়ক্রমে পরবর্তী যত সব টুল আছে সবগুলোই আমরা শিখব। তো আমার সাথে থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।